হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি পিঙ্কি, আমি চলে এসেছি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে এখানে ভাস্তি ছাগলের বাচ্চাটাকে নিয়ে খেলছিল। তো সেই দৃশ্যটা দেখে আমার ভীষণই ভালো লাগছিল, যেহেতু আমি এই বাচ্চাকে ধরতে পারি না, আমার ভীষণ ভয় লাগে। তো ওর এই সাহসিকতাটা দেখে আমার ভীষণই ভালো লাগছিল। তো দেখো কত মজা করছিল। তো তারপর ছেড়ে দিল। তো দেখো এখন বাচ্চা এখন ওর মায়ের দুধ খাচ্ছে। তো আমি সেগুলোই ক্যামেরা করছিলাম। আমার ভীষণ ভালো লাগছিল দেখতে, কারণ আমি এই জিনিসটা করতে পারি না। আসো। তো চলো সকালে কাজ বাজ শুরু করে দিই। তো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠলাম। তো দেখো প্রায় হালকা হালকা রোদ্র উঠেছে। তো এদিকে বড়দি ভাই বাসন মাজছিল, আর এদিকে আরেক দিদিভাই রুম টুম মুছে। তো দেখো গোবর দিয়ে লেপছে, আমাদের আর কি এটা আর কি করে আর কি। একদিন তো দেখলে আমিও করেছিলাম। তো যার যখন সময় হয় সে তখন করে। তো আজকে দিদিভাই করছিল, আমি ঘুম থেকে ওঠার আগেই স্টার্ট করে দিয়েছে। তো তারপর দেখো পুরো উঠানটা লেপা হয় না, বা রুমের সামনেটুকু করে লেপা হয়। দেখতে ভালো লাগে ঠান্ডার দিনে না, লেপা পোছা থাকলে বাড়ি ঘর তো সব কিছু দেখতে ভালো লাগে, সেই জন্য। তো তারপর আমি চলে এসেছি আমার রুমে। তো এখন রুমটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর কেমন যেন লাগছে দেখতে, মনে হচ্ছে কতটা নোংরা হয়ে গেছে, বাট অতটাও নোংরা ছিল না, হালকা পাতলাই ছিল। তো ভালো করে রুমটা ক্লিন করে ঝাড় দিয়ে মুছে নিলাম, কারণ আমার মেয়েকে নিয়ে যাব আমি স্কুলে। তো টাইম মেনটেন করতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রুমটা ঝাড় দিয়ে তারপর আর কি মুছে নেব। আর আজকে স্কুলে গেছি আমি না খেয়ে, কারণ আজকে আমার শরীরটা একদমই ভালো ছিল না, পেটটা ভালো ছিল না, একদম পেটের গন্ডগোল শুরু হয়ে গেছে। তো সেই জন্য আর খাওয়া দাওয়া করে যায়নি, তবে মেয়েকে খাইয়ে দিয়েছি, আমি খাইনি। তো সেই জন্য পরে এসে আরও ভীষণই শরীর খারাপ লাগছিল, কি বলবো, এতটা শরীর খারাপ লাগছিল। তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন দেখো রুমটা আমি ভালো করে তো মুছে দিলাম, বললাম রুমটা মুছে বারান্দা সব কিছু মুছে, ওনা বারান্দা আছে দিদিভাই মুছে নিয়েছে, তো আমি উঠিনি জন্য তো সেই জন্য। আর আমি তারপরে দেখো আমার রুমটা মুছে নিলাম। তো একদম পুরো বাড়ি ঘর তো সব কিছু পরিষ্কার হয়ে গেছে আজকে। তো তারপর ভালো করে আমার রুমটা মুছে আমি চলে গেছি স্নান করতে। স্নান ধ্যান করে তারপর মেয়েকে রেডি করে দিলাম। তো রেডি করানোর পরে ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্কুলে। তো আজকে স্কুলে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তবুও গেছি, যেহেতু আমাদের বাড়ির স্কুল থেকে অনেকটা দূরে। তো লেট আমার রেগুলারই হয়, তো করার কিছু নেই, কারণ অনেকটা দূর আমাদের বাড়ি থেকে আমাদের স্কুলটা, মেয়ের স্কুল। তো রুম মোছা হয়ে গেছে। তারপর আবার স্কুল থেকে এসে ওনার সকালবেলা আর কি এই রুমটা মুছে টুছে তারপরে দেখো ডিম সিদ্ধ করছিলাম, ভুলে গেছিলাম। তো দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। 4 জনের জন্য 4টে মুরগির ডিম রয়েছে এখানে, বাজার থেকে কিনে এনেছিলাম। তো তারপর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল তখন, আর আমি যখন রুম মুছছিলাম, রুমগুলো পরিষ্কার করছিলাম, তখন মেয়ে ঘুম থেকে ওঠেনি। তো এখন দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো ভাবলাম যে বিছানাটা গুছিয়েই যাই। তো তারপর দেখো বিছানাটা গোছাতে চলে এসেছি। তো বিছানাটা গুছিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আর এই দেখো এই ভিডিওটা হচ্ছে দুপুরবেলা। তো দুপুরবেলা তো আমি তো 1টার দিকে চলে এসেছি। তো তারপর আর কি এসে তো দেখছি দিদিভাই রান্না করছে।
তো নিয়ে এসে আমাদের কাতল মাছের মাথা, তো এগুলো হচ্ছে কাতল মাছের মাথা। তো সেই জন্য আমি এগুলো একটু পরিষ্কার করে দেব এখন। তো কলপাড়ে নিয়ে যাচ্ছি যেহেতু মাছ, তো মানে কেমন লাগছে, তো সেই জন্য আর কি কলপাড়ে নিয়ে গিয়ে ভালো করে একদম আঁশগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিব। কারণ মাছের মাথা থাকে অনেক নোংরা, মানে ভেতরে ভেতরে অনেক নোংরা থাকে সেই জন্য। তো 2-1 দিন থেকে দিদিভাই বলছিল যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করবে, তো সেই জন্য বলেছিল। তো দাদা নিয়ে এসেছিলো মাছের মাথা, তো সেই মাছের মাথা দিয়ে ঘন্ট করা হয়েছে, আর করেছে ডাল আর লাউ ঘন্ট করেছে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে এতটুকুই। তো পরে আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অন্য কাজে ব্যস্ত ছিলাম, অন্য কাজ করছিলাম। তো তোমাদেরকে আমি সেদিন বলেছিলাম যে আমাদের বাড়িতে, আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে যেহেতু অনেকজন ফ্যামিলি মেম্বার, 30 জনের মতো, তো সেই জন্য আর কি আমাদের অনেকটা চাল লাগে। তো আমাদের উঠানের মধ্যে মানে রেগুলার ধান সেদ্ধ করাই থাকে, মানে আমরা শুকাতেই থাকি, এরকম একটা পরিস্থিতি। তো সেরকমই হয়েছে। তো দেখবা আজকেও আমি সেই ধানগুলোই সকালবেলা তো মা মেলে দিয়েছিল, তো তারপর বিকালে এসে মানে দুপুরের দিকে আর আমাদের বাড়িতে তাড়াতাড়ি রৌদ্র চলে যায়। তো আমার বাকি যে আরও কাজগুলো টুকিটাকি কাজ ছিল, সবজি কাটার থেকে শুরু করে সব কিছু, এগুলো করতে করতে তখন মাছ ধোয়া হয়ে গেছে। তো আমি মাছ ধুয়ে নিয়ে যাচ্ছি। তো এই কাটাকুটি করে তারপর আমার অনেকটা লেট হয়ে যায়, তখন বাজে 2টো কি 2:30 হবে এরকম টাইম। তো তারপর আমি সেই ধানগুলো আবার জড়ো করব। কারণ তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের এগুলো আর কি ডেলি দিনই থাকে, মানে প্রত্যেক দিন থাকেই এরকম একটা ব্যাপার। যেহেতু অনেক লোক, 30 জনের ফ্যামিলি মেম্বার, তো সেগুলোর জন্য তো অনেকটাই ধান সিদ্ধ করতে হয়। কারণ যেহেতু আমাদের হাতের ধানের চাল খাওয়া হয়, চাল কিনে আনা হয় না, মানে নিজের জমি আছে অনেক, সেগুলো থেকেই ধান হয়, আর সেই ধানেরই ভাত খাওয়া হয়। তো সেই জন্য দেখো আমি আজকেও ধানগুলো সেই জড়ো করে রেখে দিচ্ছি, যেহেতু এগুলো শুকায়নি, মানে 2 জায়গায় ধান নেড়েছিল। তো এর আগে যেগুলো সেদ্ধ করেছিল সেগুলো শুকিয়ে গেছে। তো মা বলে গেছে যে যেগুলো শুকিয়ে গেছে ওগুলো বস্তার মধ্যে ভরে রাখতে, আর যেগুলো শুকায়নি ওগুলো জড়ো করে রাখতে। তো এই ধানটা একদমই শুকায়নি, দেখেই বুঝতে পারছো। আর পাশে যে ধানটা রয়েছিল ওটা শুকিয়ে গেছিলো, তারপর সেটা তুলে নিয়েছি। তো তোলার পর যা যা বাকি কাজ বাজ ছিল সব কিছু করা হয়ে গেছে। তো তারপর আমি চলে গেছিলাম মেয়েকে পড়াতে। তো তারপর আর ভিডিও করা হয়নি। তো চলো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলটা নতুন যেহেতু, তো সবাই আমাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি।